মানে কুড়াত দিয়ে যেমন কাটা হয় তেমনি করবে, সেইটা আমি যেন করতে দেব। আমি চাই সবাই আমরা মানব সংস্কৃতি রক্ষা কমিটিতে থাকবো। এবং পরিষ্কার কথা, আমার সঙ্গে আরেকজনের কারোর সঙ্গে কারো বিরোধ থাকতে পারে, ভাবনারও কোনো বিরোধ থাকতে পারে, কিন্তু সেখানে একটা জিনিস আছে, মানব সংস্কৃতি রক্ষা কমিটি বহু দিন থেকে চলছে। তাই আমি চাইছি এখানে সমস্ত আরো বৃহৎভাবে এই মানব সংস্কৃতিকে, যেমন ছৌ আছে, ঝুমর আছে, আমাদের ছৌ ঝুমর থেকে শুরু করে নাটক নাচ আছে, নাচি নাচ আছে, আমাদের করম আছে, টুসু আছে, জিকা আছে, আমাদের গগনা আছে। প্রত্যেকটা সংস্কৃতিকে আমরা তুলে ধরবো এবং সংরক্ষণ কি করে করবো সরকার, সরকারের সঙ্গে আমাদের আন্দোলন চলবে। দেখুন, আমরা বিগত দিনে প্রথম যখন আমাদের 2016 সালে 14 ডিসেম্বর আমাদের যখন হোটেল বন্ধ করে দেয় কারাগার দুর্গাড়া, সেদিন আমরা যে ডেপুটেশন দিয়েছিল সেই ডেপুটেশন কপি যে কারো ইচ্ছাবশত হয় নাই, আর আজকের চালু হয়। এটা বহুদিনের পরে 2016 সালের সাথে এখানে আমি দাবিগুলো বলে শুনে নিচ্ছি। মানব সংস্কৃতি রক্ষা কমিটি পুরুলিয়া জেলা শাখার উদ্যোগে 28 এপ্রিল 14 ডিসেম্বর 2016 বুধবার পুরুলিয়া জেলা শাসকের নিকট পত্র এখানে সেই তখন সময় করে সেই যে দাবিগুলো আছে, মানভূম নামটি একটি স্বতন্ত্র অস্তিত্ব ও স্বতন্ত্র দাবি সত্তা। তাই মানভূমের স্বাভিমান রক্ষায় পুরুলিয়া জেলার নাম মানভূম জেলার নামে নামকরণ করতে হবে। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে মানভূমের নিজস্ব অন্যতম সংস্কৃতি কারণকে পুলিশ প্রশাসন দিয়ে বন্দনা করে লড়াইয়ের জন্য স্বীকৃতি দিতে হবে। মানভূমের সংস্কৃতি পরম্পরা বাধাকরণ সংরক্ষণ করে 3 দিন ছুটি ঘোষণা করে মানভূমের স্বাভিমান স্বতন্ত্র অস্তিত্বকে রক্ষা করতে হবে। মানভূমের আদিবাসী অধিবাসীদের অস্তিত্ব অর্থাৎ আর্থসামাজিক লক্ষ্যে জল জমি জঙ্গলের অধিকার ঐতিহাসিক সংগ্রামের ফসল সিএপি অ্যাক্ট চালু করতে হবে। কারা মালিক বা কারা প্রেমীদের উপর লাগু কেস মামলাগুলি অবিলম্বে তুলে নিতে হবে। জয়। এটা আপনারা সবাইকে আপনারা এখান থেকে ছোড়াচ্ছিতে দেখবেন অনেক লোকের একটা রোগ আছে, আর সেটা ওরা দূরে ছাড়া থাকে না, পাশাপাশি থেকে এই বিষয়টাকে চর্চা করতে এবং সবাই বক্তব্য রাখবেন। এবং আগামী নির্বাচনে অধিক মাত্র লড়াই করছে, এই লড়াইয়ের জন্য আপনাদের জ্ঞাতি বন্ধু আপন ভাই ভাইয়া স্বামী কুকুর যে যেখানে আছে অধিক মাত্র জিতানোর চেষ্টা করছে। আর পরিষ্কার কথা, অধিক মাত্র জিতে গেলে আজকে যে বহিরাগত লোকরা এখানে চাকরি বাকরি থেকে সমস্ত লুটে নিয়ে যাচ্ছে, এটার বিরুদ্ধে তো বিশাল লড়াই। আজকে প্রাইমারি টিচার এখানে গাদা গাদা লোক ঘুরিয়ে যাচ্ছে, কোনো পার্টি কিছু বলতে পারছে না। পার্টি বলতে না পারার কারণটা হচ্ছে ওই পার্টিটা ওই দিকে চলে, সেই জন্য এইখানের নেতারা মানে পেটে মরে গেল আর বলতে পারছে না। কারণ যেদিন 1000 লোক ঢুকে গেল সেদিন ছিল এখানে মন্ত্রী থাকাকালীন বিরোধ করতে পারল না, কেন ওই পার্টিটা করে। তো সেই জন্য আমি বলছি যে এখানে আর বিজেপি যখন ছিল, আজকে যে সবচেয়ে বড় নেতা তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী, আর শুভেন্দু অধিকারী ছিল তখন ও ছিল মন্ত্রী। চিন্তা করো তখন কি বুঝে না যে একটা জেলাকে টোটাল জেলাটাকে বঞ্চিত করে আর বাইরের লোক ঢুকাচ্ছে। কোটাটায় বাইরের লোক ছিল, 1 বছরের মধ্যে 1-1.5 বছরের মধ্যে সব লোক চলে গেল ঘুরেছে। তাহলে ওরা শোষণ করার জন্য চলে যাচ্ছে। কি শুভেন্দু অধিকারী আর কি আমাদের সমাজ। তাই আমরা বলবো কোন লোক মানব সংস্কৃতি রক্ষা করার জন্য কেউ আসে নাই আর কেউ চায় না। আর আমি বলছি যে অধিক মাত্র জিতবে, অধিক মাত্র জিতার। আর আগামী দিনে পরিষ্কার করা কারা লড়াইটা আজও কিন্তু একটা শ্রেণীর মানুষ যারা নিজেকে আভিজাত্য দেখায়, যারা নিজেকে বড় লোক মনে করে, তারা এই সংস্কৃতিকে ঘৃণা করার চেষ্টা করে, নাচ শিক্ষায় তারা। আমি কিন্তু আগামী দিনে একটা আমাদের যে MS এর গ্রাউন্ডে সবচেয়ে বড় গ্রাউন্ড আছে, MS এর গ্রাউন্ডের ভিতরে, আর গ্রাউন্ডের ভিতরে কিন্তু কারা লড়াই করে দেখাবো, সেটা আপনারা। আমি আগামী যে নির্বাচনে আমাদের 3 তারিখে নমিনেশন দেবো, আপনাদের বলছি প্রত্যেক গাঁয়ে যেন একটা গাড়ি আছে আর 50টা মাথা কারা, কিন্তু ওরা নাম ভেঙে নেয়, নাম ভেঙে তারা কিন্তু আটকাতে পারবে। এখন কথা হচ্ছে কারা ভেঙবে, আর আমি কারা পিঠে কিন্তু নমিনেশন দেবো। বিরাট
বিরাট ব্যাপার হয়ে যাবে তো